এখন আমি ঠিক দাঁড়িয়ে আছি হলো ওই মাঠে, যেটা কিনা ব্যাপারীপাড়া মাঠ। আপনাদের সম্পূর্ণ ব্যাপারীপাড়া মাঠ এবং আশেপাশের সৌন্দর্য এবং কৃষ্ণচূড়া গাছ দেখাবো। চলুন শুরু করি, দেরি না করে শুরু করা যাক। লেটস সি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আশরাফ চৌধুরী আজকে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম। আজকে আমি দাঁড়িয়েছি হলো দত্তপাড়া অর্থাৎ ব্যাপারীপাড়ার যে ঈদগাহ মাঠ, সেই ঈদগাহ মাঠের মধ্যে দাঁড়িয়েছি আমি এখন যে মাঠে দাঁড়িয়েছি এই মাঠের ঠিক পাশে একটা মসজিদ আছে, ব্যাপারীপাড়া মসজিদ। এই মসজিদটা অনেক সুন্দর। এই ভিডিওটার ঠিক আগে ওই ভিডিওটা পাবলিশড হবে, আপনারা ওই ভিডিওটা দেখতে পাবেন। মসজিদটা অনেক সুন্দর, অনেক গুছানো। ওই ভিডিওটা দেখার পরে এই ভিডিওটা পাবলিশড হবে। এখন যে ভিডিওটা দেখতেছেন অবশ্যই ওই ভিডিওতে কমেন্ট করবেন কেমন হলো ভিডিও, এবং এই ভিডিওতে কমেন্ট করবেন। এটা হলো আপনার একটা ঈদগাহ সিস্টেম মাঠ, আর এখানের মধ্যে শুধু ঈদের নামাজ পড়ানো হয় এবং আরও অন্যান্য কাজে ব্যবহার করা হয়। তাছাড়া বাচ্চারা এখানে বিকালবেলা খেলে, দেখতেই পাচ্ছেন ক্রিকেট খেলা ক্রিজ আছে, ফুটবল খেলে। ওই যে ওই মসজিদটা দেখতে পাচ্ছেন, এটা হলো মসজিদটা। সামনাসামনি একদম ক্লোজ থেকে মসজিদটা দেখানো হয়েছে ওই ভিডিওতে। অবশ্যই আপনারা ওই ভিডিওতে মসজিদটা দেখবেন। এখন আমরা আছি হলো যে ঈদগাহতে, সেই ঈদগাহটা মূলত বড়ই বলতে পারে। আপনাদের এলাকায় কার কার এলাকায় এরকম বড় ঈদগাহ মাঠ আছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, এবং কে কোথা থেকে ভিডিওটা দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। এবং এই ঈদগাহ কিন্তু আমি মূলত আজকে থেকে দেখতেছি না, এই ঈদগাহ কিন্তু মূলত আমি ছোট থাকতে মেবি আমি হওয়ার আগে থেকে এই ঈদগাহ। আরেকটা ব্যাপার হচ্ছে এই এলাকাগুলো আগে এমন ছিল না, জঙ্গল টাইপের ছিল আর কি বলা যায়। মানে এটার অপর পাশে পিছন দিক দিয়ে আপনার মানে পাশ দিয়ে সরকারের গোডাউন আছে, ওই টাইপ ছিল আর কি। গোডাউনের সাথে জঙ্গল টাইপ ছিল আর কি। পরে আস্তে আস্তে এটাকে গুছিয়ে সুশৃঙ্খল করে মাঠে পরিণত করেছে। এমন ছিল বাট এত সুশৃঙ্খল ছিল না। এই যে সাইড দিয়ে যে রাস্তা দেখতে পারতেছেন, কৃষ্ণচূড়া গাছ, তারপর অন্যান্য গাছ, আম গাছ সুন্দরভাবে সাজানো হয়েছে। এখন ব্যাপারীপাড়ার যে কর্তৃপক্ষ তারা সুন্দরভাবে সাজিয়েছে, এবং এই গাছের নিচে কিন্তু আপনারা সুন্দরভাবে ছবি তুলতে পারেন। এবং যারা কৃষ্ণ ফুল যারা পছন্দ করেন তারা কিন্তু এখানে আসতে পারেন। কৃষ্ণ ফুল প্রেমী যারা আছেন, কৃষ্ণ ফুল বলতেছি সরি, বাট কৃষ্ণচূড়া ফুল আপনারা আসতে পারেন। এবং মাঠটা কিন্তু মোটামুটি বলা যায় বড়ই, এবং মাঠটা যেই চারপাশে যেই দেয়াল দিয়ে সুন্দরভাবে কৃষ্ণচূড়া গাছ লাগানো হয়েছে, এবং আরও অনেক সুন্দর সুন্দর গাছ লাগানো হয়েছে এবং বাউন্ডারি করে দেওয়া হয়েছে। আপনারা কেউ কৃষ্ণ বললাম দেখে মাইন্ড করবেন না, কৃষ্ণ সংক্ষেপে বললাম আর কি। এটা হলো কৃষ্ণচূড়া ফুল। আপনারা এখানে আসতে পারেন ছবি তোলার জন্য, এবং আপনারা এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। এবং ব্যাপারীপাড়া মাঠে কে কে এসেছেন, কেমন লাগলো আপনারা এসে সেটাও কমেন্ট করে জানাতে পারেন। বিদায় নিচ্ছি, আমি আশরাফ চৌধুরী। সবাই ভালো থাকবেন।